হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু আমি আজকে স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স এটার উপর আজকে আমি আলোচনাটা রেখেছি, সেজন্য তোমরা দেখে বুঝতেই পারছো আমি কয়েকটা ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা পর্যবেক্ষণ করো, অর্থাৎ যেটা বাংলায় আমরা বলছি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে উৎসাহী করা দক্ষতা, এটার উপর আজকে আমি লেসন প্ল্যান বানিয়েছি। দেখো এখানে লিখে দিয়েছি আমি কোন দক্ষতার উপর আমি লেসন প্ল্যান বানিয়েছি এবং মুখেও বলে দিয়েছি আমি। তো দেখো এখানে আমার সাবজেক্ট ইংলিশ, লেসন দ্য রেনবো, টুডেজ লেসন ডু, যেহেতু রেনবো একটা পোয়েম এবং ছোট্ট মতোই পোয়েম, তো পুরোটা আমি পড়াচ্ছি এখানে, সেজন্য আমি এখানে টুডেজ লেসনের জায়গায় ডু লিখে দিয়েছি। এই যে রেনবো, এটা ক্লাস 6-এর একটা পোয়েম, তো আমি ক্লাস 6 লিখেছি। তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম লিখবে, নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই তোমরা ডেট দেবে। দেখো এবার আমরা চলে আসি বিহেভিয়ারাল কম্পোনেন্টসে। কি বলা হচ্ছে দেখো, এক্সপোজিং লার্নার্স টু অবজারেবল সিচুয়েশন। কি করা হবে না, এখানে এক্সপোজ করা হবে, বাচ্চাদের সামনে প্রকাশ করা হবে বা তুলে ধরা হবে। কি ছবি যে তুলে ধরা হলো, বাচ্চারা সেটা কি করবে, অবজার্ভ করবে, পর্যবেক্ষণ করবে, সেটা কথাটা, বা শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ, সেটা কথা এখানে বলা হচ্ছে। allowing learning to review and reflect on the observed phenomena। এখানে কি বলা হচ্ছে যে রিভিউ করা হবে, যে ছবিটা তাদেরকে দেখানো হলো সেটাকে পুনরায় দেখতে বলা হবে এবং সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তারা ছবিতে কী দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে জিজ্ঞাসা করা হবে। তো সেটা এখানে বলা হচ্ছে। 3 নম্বর দেখো, অ্যালাউইং লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং টু সিমিলার সিচুয়েশন। তো কী বলা হচ্ছে এখানে, বাচ্চারা এখানেও পর্যবেক্ষণ করবে এবং তাদের যে থিঙ্কিং, অর্থাৎ তারা কি চিন্তার প্রতিফলন ঘটছে কিনা বা কী চিন্তা করতে পারছে সেটা দেখার পরে সেটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো, অ্যালাউইং লার্নার্স টু রিলেট এফেক্টস টু কজেস। বাচ্চারা এখানে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারছে কিনা সেটার কথা এখানে বলা হয়েছে। দেখো আমি এখানে আমার নিজের মতন ছবি এঁকেছি, খুব ভালো হয়নি হয়তো, বিষয়টা বোঝা গেলেই হলো, এরকম একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো এখানে তোমরা ছক কেটে নেবে, এখানে টিচার্স অ্যাক্টিভিটি হবে এই জায়গাটায়, এখানে স্টুডেন্টসের অ্যাক্টিভিটি দেখানো হয়েছে এবং এখানে কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখবো। টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং সকলের সাথে কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা, এটা। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও কী করবে, গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন, গুড মর্নিং টিচার বলবে। তারপর দেখো টিচার কি করবেন, একটা ছবি, এরকম ছবি বাচ্চাদের সামনে তুলে ধরবেন। তো দেখো স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি, বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখবে ছবিগুলি। এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টস, অর্থাৎ এক্সপোজিং লার্নার্স টু অবজারেবল সিচুয়েশন। তারপর দেখো এবার টিচার প্রশ্ন করছেন যে রিয়া, হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার। তো প্রথম পিকচার ছিল একটা বোটের ছবি একটা ছিল, তো বলা হচ্ছে কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বোটের ছবি রয়েছে, তো বলছে আ বোট। এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টস আমি লিখেছি, কারণ তারা পুনরায় দেখছে এবং তারা উত্তর দিচ্ছে। দেখো হোয়ার ডু বোট সেল, বোট কোথায় চলাচল করে, বোট বা নৌকা আমরা কোথায় চলাচল করতে দেখি, অন দ্য ওয়াটার। তো বাচ্চা বলছে জলের মধ্যে, তো এটা হচ্ছে 3 নম্বর কর্ম, তো ছবি দেখছে এবং চিন্তার প্রতিফলন ঘটছে বলো বা ছবি দেখে বলো, সেটা তারা উত্তর দিচ্ছে। তারপর দেখো হোয়াট ডু ইউ সি ইন দ্য সেকেন্ড পিকচার। সেকেন্ড পিকচারটা আমরা দেখতেই পাচ্ছি, দ্বিতীয় ছবিটাতে কী রয়েছে, আর শিপ, একটা জাহাজের ছবি রয়েছে। আমি এখানে ভালোভাবে আঁকতে পারিনি যে কোনটা জাহাজ, সমুদ্র, বা কোনটা কি বলবো, কোনটা নৌকা, নৌকা বলতে আমি বলছি নৌকা, আমরা জানি যে নৌকা কোথায় চলাচল করে, নৌকা নদীর মধ্যে চলাচল করে এবং সমুদ্রের মধ্যে বা ওশানের মধ্যে, মহাসাগরের মধ্যে আমরা জাহাজ চলাচল করতে দেখি। তো সেরকম ছবিটা আমি ফুটিয়ে তুলতে পারি, তোমরা পারলে সেরকমভাবে ছবিটা আঁকবে, তাহলে বাচ্চাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আসি বলেছো, তো এটা হচ্ছে কিন্তু অ্যালাউইং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা, অর্থাৎ 2 নম্বর যে কম্পোনেন্টসটি রয়েছে সেইটি। দেখো পরের প্রশ্নে চলে আসছি আমরা, হোয়ার ডু শিপ সেল। তো এখানে আবার প্রশ্ন করছে, যেমন নৌকার ক্ষেত্রে যেমন প্রশ্ন করা হলো সেরকম প্রশ্ন করছে যে জাহাজ কোথায় চলাচল করে, তারাও বলছে অন দ্য ওয়াটার। তো এটা হচ্ছে 3 নম্বর যে 18 নম্বর সংহতি রয়েছে সেটি। এবার টিচার বলছেন ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, বোথ বোট অ্যান্ড শিপস আর টাইপস অফ ওয়াটারওয়ে ভেহিকলস আর ওয়াটার ভেসেলস। যেটা তোমরা লেখো না কেন, কারণ আমরা জানি নৌকা বলো জাহাজ বলো এগুলো কিন্তু জলযান, তো সেটা এখানে বলা হয়েছে।
এবার টিচার প্রশ্ন করছেন, দেখো মিতা, ক্যান ইউ টেল মি দ্য কি ডিফারেন্সেস বিটুইন বোটস অ্যান্ড শিপস গিভেন দ্যাট বোথ অপারেট ইন অন ওয়াটার। তো কী বলা হয়েছে যে আমরা যদিও জানি যে নৌকো এবং জাহাজ কোথায় চলাচল করে, জলের মধ্যে চলাচল করে, কিন্তু তাদের মধ্যে একটা মূল পার্থক্য কী, যে আমরা বলছি যে যে এটা নৌকা বলছি, এটাকে জাহাজ বলছি। দেখো, হোয়াইল বোথ সেল অন ওয়াটার boats are generally found on rivers and ships are typically used for sea travel। তো আমরা কি জানি, আমরা যেমন একটু আগে বললাম যে আমি নৌকা যে নদীর মধ্যে চলাচল করছে, আমি নদীটা ভালোভাবে মেনশন করতে পারিনি, তোমরা সেরকমভাবে সুন্দর একটা ছবি এঁকে মেনশন করবে। জাহাজের ক্ষেত্রে সেই একই রকম সমুদ্রটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। তো সেটা এখানে বলা হচ্ছে যে দুটি জলের মধ্যে চলাচল করলেও আমরা নৌকা দেখতে পাই কোথায়, নৌকা নদীর মধ্যে দেখতে পাই, এবং আমরা জাহাজ দেখতে পাই সমুদ্রের মধ্যে, সেটা এখানে বলা হচ্ছে। তো এখানে এটা কার্যকারণ সম্পর্ক তারা দেখে কার্যের সাথে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারলো, সেটা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্ট সেইটা। তারপর দেখো, টিচার আবার প্রশ্ন করছেন, মেঘা রিভিউ দ্য পিকচার্স ওয়ান্স মোর ইজ মিতাজ স্টেটমেন্ট কারেক্ট। তো মেঘা বলে একজন স্টুডেন্ট, তাকে জিজ্ঞাসা বলছে তুমি ছবিটি দেখে আবার দেখো, দিয়ে বলছে মিতা যে স্টেটমেন্টটি দিল, যে কথাটা বললো সেটা কি ঠিক। তো ও বলছে ইয়েস ম্যাডাম। তো এটা হচ্ছে পুনরায় যেহেতু পর্যবেক্ষণ করছে, সেখানে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা আমি লিখেছি। তো দেখো আবারও একটা ছবি তুলে ধরা হয়েছে, কারণ যে এক একটা স্কিলে এক এক রকম, যা খুশি তাই আমি প্রশ্ন করে দিতে পারি না, আমাকে যেহেতু পর্যবেক্ষণ দক্ষতার উপর প্রশ্ন করা, যেখান থেকে কী প্রশ্ন করবো সেটা বোঝা যাচ্ছে না। তো আমি সেটা এই জন্য আবার একটা ছবি বাচ্চাদের সামনে তুলে ধরেছি এবং বাচ্চাদেরকে আমি প্রশ্ন করছি। তোমাদের যদি মনে হয় কিছু এডিট করা দরকার, তোমরা এডিট করে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা সঠিক বলে যেটা মনে হচ্ছে সেটা তোমরা লিখে দিতে পারো। তার জন্য আমাকে কমেন্টস করে এটা কেন করলেন না, ওটা কেন করলেন না, এটা প্রশ্ন করে বা মেসেজ করে বা টেক্সট করে, যেটাই বলো না কেন, নিজের সময় নষ্ট করো না। তো দেখো, এখানে আমি একটা ব্রিজের ছবি আঁকার চেষ্টা করেছি, এটা একটা রেনবোর ছবি। আমার কাছে সেরকম কালার পেন্টিং পেন্সিল নেই, আমি যেমন 7টা রং সেটা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো, এটা একটা, এখানে যদি তোমরা একটা নৌকার ছবি বা নদীর ছবিটা আমি আঁকতে পারিনি ভালো করে, তোমরা যদি এখানে নদীর ছবি একটা এঁকে দাও তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখো, স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি, বাচ্চা ছবিটির দিকে মনোযোগ সহকারে দেখবে। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেইটি। তারপর দেখো, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। টিচার প্রশ্ন করছে ছবিটির মধ্যে কী দেখতে পাচ্ছ। আই সি আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। দেখো আমি উত্তরের মধ্যে লিখেছি যে একটা নদীর ওপরে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তোমরা এখানে নদীটা তোমরা এঁকে নেবে। তো এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট বলতে পারো, বা 2 নম্বর কম্পোনেন্ট, যে শিক্ষার্থীরা পুনরায় পর্যবেক্ষণ করছে বা দেখছে তারপর উত্তরটা দিচ্ছে, সেই জন্য আমি লিখেছি 1 নম্বর। দেখো, রাম টেক অ্যানাদার লুক। রামকে বলছে যে তুমি আবার একবার দেখো। ডু ইউ সি এনিথিং এলস দ্যাট রিয়া ডিড নট মেনশন। বলছে যে তুমি কি অন্য কিছু দেখতে পাচ্ছ যেটা রিয়া মেনশন বলেনি বা দেখতে পাইনি। ইয়েস আই ক্যান অলসো সি আ রেনবো। তো বলছে হ্যাঁ, আমি একটা রেনবো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটি। তারপর দেখো, হোয়ার ডু দ্য ক্লাউড সেল, রিভিউ দ্য পিকচার অ্যান্ড টেল মি। বলছে যে ক্লাউডস কোথায় সেল করছে, মানে মেঘেরা কোথায় চলাচল করছে, ছবি দেখে বলো। তো অ্যাক্রস দ্য স্কাইয়ের ওপরে, আকাশের মধ্যে এটা বলা হয়েছে এখানে। তো এটা হচ্ছে দেখো 2 নম্বর যে কম্পোনেন্ট সেটি। হুইচ ওয়ান ইজ মোর বিউটিফুল, বোট, শিপ, ক্লাউডস আর ব্রিজেস। তো বলছে কোনটি সুন্দর, যে নৌকা, জাহাজ, মেঘেরা নাকি ব্রিজ। তো দ্য রেনবো হচ্ছে সব থেকে সুন্দর, সেটা বলছে। এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্ট পর্যবেক্ষণ করছে এবং তারপর তার চিন্তার প্রতিফলনের ফলে তারা যে উত্তরটা দিতে পারছে, সেজন্য যে 3 নম্বর কম্পোনেন্ট আমি করেছি। দেখো, তারপর লাস্ট প্রশ্ন, রিভিউ দ্য পিকচার্স অ্যাগেন, ডিড দ্য আদার স্টুডেন্টস এগ্রি টু। বলছে ছবিটি আবার তোমরা দেখো, এবং অন্যান্য যে স্টুডেন্টরা রয়েছে তারাও কি এই যে বললো, আগে একজন স্টুডেন্ট বলল যে রেনবো হচ্ছে সব থেকে সুন্দর, তোমাদেরও কি একই মত, তাকে সেটাই জিজ্ঞাসা করা হচ্ছে এখানে। তো তারা বলছে ইয়েস দ্য রেনবো ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল। বলছে হ্যাঁ, রেনবো হচ্ছে সব থেকে সুন্দর, এই যে ব্রিজ বলো, নৌকা বলো, জাহাজ বলো, সবার থেকে সুন্দর দেখাচ্ছে কাকে, রেনবোকে দেখাচ্ছে। তো এটা বলা আছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটি। যখন তোমরা এই কবিতাটি পড়বে দেখবে কবিতার মধ্যে কি বলা হয়েছে, যে প্রকৃতির একটা সৌন্দর্য, প্রাকৃতিক কারণে যেমন আমাদের রেনবো সৃষ্টি হচ্ছে, বৃষ্টি ফোঁটা পড়ছে এবং তার মধ্যেও সূর্যের যে কিরণ পড়ছে এবং তার ফলে আমাদের রামধনু আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনি মানুষ তৈরি করেছে, বোট তৈরি করেছে, মানুষ জাহাজ তৈরি করেছে, ব্রিজ তৈরি করেছে, এত কিছু তৈরি করেছে, তার মধ্যে কিন্তু সব থেকে সুন্দর হচ্ছে রেনবো। এটাই বলা হচ্ছে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। যারা আমার
আমার চ্যানেলে নতুন আছো, তাহলে যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে একটু উপকৃত হচ্ছ, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। ধন্যবাদ।